হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো, যারা ক্লাস 10-এ উঠেছো তোমাদেরকে আজকের আমি ইংলিশের একটা গ্রামারের একটা মডেল সেট প্র্যাকটিস করাই। সাধারণত যারা রায়ান মার্টিন ফলো করো, সেই রায়ান মার্টিনের যে কোশ্চেন ব্যাংক রয়েছে, সেই কোশ্চেন ব্যাংকের যে মডেল সেট রয়েছে সেখান থেকেই আমি একটা মডেল সেট তোমাদের সামনে তুলে ধরছি। এইভাবে যদি তোমরা মডেল সেটগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমরা যে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ নেক্সট ইয়ারে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু গ্রামারটা খুব ইজি বলে মনে হবে। এবং যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরাও কিন্তু এই সেটগুলো প্র্যাকটিস করে রাখতে পারো, কারণ গ্রামারের নির্দিষ্ট কোনো সাল হয় না। গ্রামার সব সময় সব ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো পরীক্ষা হোক না কেন, ক্লাস 9 বা 10 যাই হোক না কেন। চলো, আজকের প্রথম যে সেটটি তোমরা দেখতেই পাচ্ছ, বলা হয়েছে ফর্মস অফ ভার্ব, অর্থাৎ এইখানে ভার্বের কোন ফর্মটা বসবে অ্যাকর্ডিং টু টেন্স। টেন্স অনুসারে এখানে ভার্বের কোন ফর্মটি বসবে তোমরা খেয়াল করো। প্রথমে কি লেখা আছে? দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট। পুলিশ শুরু করেছিল টু ইনভেস্টিগেট মানে কি? তদন্ত করতে। অ্যাবাউট দ্য রবারি, রবারি মানে যে ডাকাতি হয়ে গিয়েছিল, সেই ডাকাতি বিষয়ে পুলিশ তদন্ত করতে শুরু করেছিল। দ্যাট, দেখো এখানে একটা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। টেক্স হ্যাজ টেকেন না টুক প্লেস লাস্ট উইক। দেখো টেক প্লেস মানে ঘটা, তাহলে এখানে কি বসবে? দেখো তোমরা দুটো জিনিস খেয়াল করবে। একটা দেখো স্টার্টেড, স্টার্টেডটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। আর একটা দেখো এই যে লাস্ট উইক দেওয়া আছে, তাহলে গত সপ্তাহে, তার মানে এটা অতীত, পাস্ট ঘটনা। তাই এখানে আমাদের কি বসবে? এখানে কিন্তু ভার্বটি হবে পাস্ট ফর্ম। তাই আমরা কি লিখব? তাই আমরা এখানে লিখব হচ্ছে টুক, TOOK। তাহলে কি লিখব? টুক প্লেস। নেক্সট কি বলছে? বাট সো ফার, এখনো পর্যন্ত, দে, তারা, তারা বলতে পুলিশ, ডিসকভার বা হ্যাভ ডিসকভার্ড বা হ্যাড ডিসকভার্ড নাথিং, মানে কাউকে কোনো কিছু খুঁজে পায়নি বা কোনো কিছু আবিষ্কার করেনি। মানে সেই যে কেন ডাকাতি হলো, কারা ডাকাতি করলো, হ্যাঁ, সেগুলো কিন্তু কোনো কিছুই তারা এখনো খুঁজে পায়নি। তাহলে দেখো এই কাজটা এখনো বাকি আছে। তাই এটা আমরা কি করতে পারি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। সেই জন্য আমরা ওখানে লিখব হ্যাভ ডিসকভার্ড। তাহলে কি লিখব? লিখব হ্যাভ ডিসকভার্ড, হ্যাভ ডিসকভার্ড। নেক্সট তোমাদের হচ্ছে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে দেওয়া আছে ন্যারেশন চেঞ্জ। যা বলছে দ্য বয় সেট ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর। বালকটি বলল যে তোমার কি কাউকে প্রয়োজন দোকানে যাওয়ার জন্য। মানে এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসা চিহ্ন আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেটটা কি হয়? সেটটা হবে আক্সড। দ্য বয় আক্সড। এবার দেখো ডু আছে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু না হলে লিঙ্কার হিসেবে আমরা কিন্তু কি ব্যবহার করি? ইফ। এবার দেখো ইউ, ইউ মানে সেকেন্ড পার্সেন্ট, তাই জন্য দেখো এখানে দ্য বয় সেট ইউ, কাকে বলছে? না, আমাকে বলছে, তাই ইউর পরিবর্তে আমরা লিখবো আই। এবার দেখো টেন্স পরিবর্তন হবে, সেটটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আই নিডেড সামবডি, এটা আছে বসে যাবে। তারপর কি আছে? টু গো টু দ্য স্টোর। নেক্সট কি রয়েছে দেখো, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করেছিল। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। বলছে সিম্পল সেন্টেন্স করো। তাহলে এখানে দেখো সাবজেক্ট একই ব্যক্তি কিন্তু দুটো ভার্ব আলাদা, একটা কমপ্লিটেড একটা টুকড। তাহলে এটা আমরা কি করব? কোন কাজটা আগে হয়েছে? না, প্রথমে সে তার কাজটা সম্পূর্ণ করেছিল, তারপরে সে বিশ্রাম নিয়েছিল। অর্থাৎ আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন মানে এটাকে দুটো বাক্যকে জুড়তে পারি। কিভাবে? না, যে কাজটি আগে হবে সেই বাক্যের ভার্বের মূল ফর্মের সঙ্গে আইএনজি। তাহলে আমরা কি লিখতে পারি? কমপ্লিটিং, কমপ্লিটিং হিজ ওয়ার্ক, তার কাজটি সম্পন্ন করে। হি টুক রেস্ট, মানে বাকি সেন্টেন্সটা চলে গেল।
এটাকে আমরা ইনফিনিটিভ দিয়েও করতে পারি কি হিসাবে, না দেখো, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক টু, টুক আছে টেক হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হবে, ইনফিনিটিভ পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, টু টেক রেস্ট, সে বিশ্রাম নিতে তার কাজটি সম্পূর্ণ করেছিল। নেক্সট দেখো দেওয়া আছে তোমার হচ্ছে গ্রুপ ভার্ব, সি কুড নট রিমেম্বার হিজ পাস্ট, সে তার অতীতকে স্মরণ করতে পারেনি। তাহলে রিমেম্বারের হচ্ছে তোমার গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব কি হবে, কল আপ। তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে কল আপ। দ্য ওল্ড ম্যান রিকভার্ড কুইকলি, সেই বৃদ্ধ মানুষটি খুব দ্রুত সুস্থ হয়ে গিয়েছিল। রিকভার মানে সুস্থ হয়ে ওঠা, তাহলে রিকভারের ফ্রেজাল ভার্ব কি, কাম রাউন্ড। এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে আমি লিখবো এখানেও পাস্ট টেন্স, কেম রাউন্ড। এরপরে দেখো দুটো সিনোনিম দেওয়া আছে, ভেরি ওল্ড, তোমরা প্রত্যেক দিন যদি দুটো করে সিনোনিম মুখস্থ করো তাহলে তোমাদের যে আনসিন থেকে যে সিনোনিম পড়ে সেটা করতে সুবিধা হবে। ভেরি ওল্ড মানে কি, খুব পুরনো, যাকে আমরা বলতে পারি অ্যানসিয়েন্ট, মানে খুব পুরনো বা প্রাচীন। আরেকটি কি রয়েছে দেখো, পচ, বিরতি বা ব্রেক। সাধারণত সিনেমাতে যখন আমরা দেখি, কোনো মুভি দেখি, সেখানে কিন্তু একটি শব্দটি লেখা দেখায় পচ বা ব্রেক, তার পরিবর্তে আরেকটি শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে ইন্টারমিশন, INTERMISSION, মানে হচ্ছে বিরতি। ঠিক আছে, আজকে গেল মডেল সেট 1। আমি এইভাবে পরপর তোমাদের বেশ কয়েকটি মডেল সেট তুলে ধরবো এবং তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা মাধ্যমিকের যে গ্রামার পোর্শনটা তোমরা খুব সুন্দরভাবেই প্র্যাকটিস করতে পারবে।